ভারতের প্রাচীন সংস্কৃতিতে অনেক মহত্বপূর্ণ পরম্পরা আছে। এর মধ্যে একটি পরম্পরা আছে যেটি দিব্য মাহাত্ম্য রাখে এবং যুগ যুগ ধরে প্রভাবশালী রয়েছে। এই প্রথা আজকের দিনের আধুনিক বিজ্ঞানের জ্ঞানের সাথে ভক্তি ও রীতিনীতি শিখিয়ে থাকে। এই প্রথাটি হলো একাদশী। একাদশী ভগবান বিষ্ণুর এমন একটি উৎসব যেটি প্রতি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের 11তম দিনে পালন করা হয়ে থাকে। আজ আমরা কথা বলবো একাদশী নিয়ে। এটি শুধুমাত্র একটি তিথি নয়, এটি হলো এমন একটি প্রথা যা শরীর, মস্তিষ্ক এবং আত্মাকে পবিত্র করে মোক্ষ লাভের রাস্তা করে দেয়। তো এই একাদশীর প্রথাটি আসলে কি এবং কেন মানুষ এই ব্রত পালন করে, কি মাহাত্ম্য আছে এই প্রথার? আজকে আমরা আপনাদের একটি কাহিনী শোনাব, যে কাহিনীতে বিভিন্ন একাদশী ব্রতর মধ্যে মোহিনী একাদশী ব্রত সম্বন্ধে বলা হয়েছে। তাহলে চলুন শুনে নিই কাহিনী সম্বন্ধে। দেবতা এবং অসুর তাদের সমস্ত শক্তি দিয়ে সমুদ্র মন্থন করছিল। তাদের উদ্দেশ্য ছিল অমৃত লাভ করা, যা যে কাউকে অমর বানাতে পারে। সমুদ্র মন্থনের পরে সমুদ্র থেকে অনেক দিব্য পদার্থ বের হয় এবং শেষ পর্যন্ত ক্ষীরসাগর থেকে অমৃত বেরিয়ে আসে। কিন্তু যখনই ক্ষীরসাগর থেকে অমৃত বেরিয়ে আসে, অসুররা তা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন অসুরদেরকে বাধা দেওয়ার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে, যেটি ছিল তার একটি স্ত্রী অবতার। ভগবান বিষ্ণুর মোহিনী রূপ এতটাই সুন্দর ছিল যে সেই সময় থেমে গেছিল। মোহিনীর চোখে এমন কিছু ছিল যা সকলকে সম্মোহিত করে ফেলেছিল। মোহিনী অসুরদের কাছ থেকে অমৃত ছিনিয়ে নিয়ে দেবতাদের দিয়ে দিয়েছিল। অসুররা যতক্ষণে ব্যাপারটা বুঝে উঠেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই কাহিনীটি প্রত্যেক মোহিনী একাদশীতেই শোনানো হয়ে থাকে, যেখানে আমরা ভগবান বিষ্ণুর অদ্ভুত ছল এবং ন্যায়ের কথা জেনে থাকি। ভক্তরা নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়ার এবং আধ্যাত্মিক শুদ্ধ প্রাপ্তির সংকল্প নিয়ে থাকেন। এই জন্য প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে এই প্রথা পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মে 24টি একাদশীর বর্ণনা করা হয়েছে। প্রতিপক্ষের 11তম দিনে একটি করে একাদশী আসে, যেগুলি বিষ্ণু ভগবানের সঙ্গে যুক্ত, এবং একাদশী পালনের ফলে মোক্ষ লাভ হয়ে থাকে। এই জন্য একাদশীর প্রথা এবং তার সাথে যুক্ত জ্ঞান লাভের জন্য স্বয়ং শ্রীরাম এবং পাণ্ডবপুত্র যুধিষ্ঠিরও প্রশ্ন করেছিলেন। মহাভারতের যুদ্ধের সময় পাণ্ডবপুত্র যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ একাদশী মাহাত্ম্যর কথা বলেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন যে কথা ঋষি বশিষ্ঠ স্বয়ং শ্রীরামকে বলেছিলেন, সেই কথাই উনি তাকে বলছেন। এক সময়ের কথা, ভদ্রাবতী নগরে রাজা দ্যুতমান রাজত্ব করতেন। রাজা দ্যুতমানকে মহান এবং ন্যায়পরায়ণশীল রাজা বলে মনে করা হতো। ওনার 5 জন পুত্র ছিল, আর ওনার 5ম পুত্র ধৃষ্টবুদ্ধি। তিনি তার নামের মতোই ভীষণ বুদ্ধিমান ছিলেন, কিন্তু তার জীবন একটি ভুল পথে পরিচালিত হচ্ছিল। ধৃষ্টবুদ্ধি যৌবনে অসৎ সঙ্গে পড়ে গেছিলেন। জুয়া, নেশা, মাংস আহার এবং অন্যান্য আরও অসামাজিক কাজে লিপ্ত হয়েছিলেন। এর ফলে শুধুমাত্র তার নিজের বদনাম হয়েছিল এমন নয়, পুরো রাজ্যের উপর এর প্রভাব পড়েছিল। রাজা দ্যুতমান প্রচুর চেষ্টা করেছিলেন তাকে ঠিক পথে ফেরানোর, কিন্তু তার সমস্ত রকম চেষ্টা ব্যর্থ হয়ে যায়। শেষে রাজা নিরাশ হয়ে তার পুত্রকে রাজ্য থেকে বের করে দেয়। ধৃষ্টবুদ্ধি ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে গিয়ে পৌঁছায়, যেখানে সে পশু পাখি মেরে তাদের মাংস ভক্ষণ করে বেঁচেছিলেন। কিন্তু একদিন একটি নদীর ধারে মহান ঋষি কন্দিনিয়ার সাথে তার দেখা হয়ে যায়। মহান ঋষি তার দুর্দশা দেখেন এবং তাকে একাদশীর ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বোঝান। তিনি বলেন যে কিভাবে এই ব্রত যে কোনো মানুষের পাপ স্খলন করে তার আত্মাকে শুদ্ধ করতে পারে। মহারিষির কথা শুনে পুরো শ্রদ্ধার সাথে একাদশী ব্রত পালন করেন ধৃষ্টবুদ্ধি। এই ব্রত পালনের ফলে তার অন্তর্দৃষ্টি জেগে ওঠে এবং নিজের কাজের জন্য সে আফসোস করতে থাকে।
সে পুনরায় নিজের জীবনকে সঠিক পথে চালনা করার প্রতিজ্ঞা করেন। একাদশীর দিন তিনি বিষ্ণু ভগবানের পুজো করেন এবং তার কাছে নিজের ভুলের ক্ষমা প্রার্থনা করেন। দৃষ্টবুদ্ধির অশেষ শ্রদ্ধা এবং তার কাজের জন্য আফসোস দেখে ভগবান বিষ্ণু তার প্রার্থনা শোনেন এবং তাকে তার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন। এই কাহিনীটি থেকে আমরা এই শিক্ষা পাই যে কেউ যদি পুরো ভক্তি ভরে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে থাকে তাহলে সে অবশ্যই উদ্ধার হবে। এই কাহিনীটি শুধুমাত্র একটি পুরাণের ঘটনার বর্ণনা নয়, বরং এটি শেখায় কিভাবে একদিনের একটি ব্রত এবং পূজা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং আমাদের জীবনকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একাদশীর দিন করা যে কোনো ভালো কাজ, যেমন দান, আত্মার শুদ্ধিতে সহায়তা করে এবং আমাদেরকে আধ্যাত্মিক মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই তিথি ভীষণই ভক্তির সাথে এবং শ্রদ্ধার সাথে করা আবশ্যক। একাদশীর দিন পুজো করার জন্য সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই দিন ভগবান বিষ্ণুকে পবিত্র জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়, যেটা ওনার শুদ্ধতা এবং পবিত্রতাকে রক্ষা করে। এরপর ভগবানকে নতুন বস্ত্র পরানো হয় এবং তুলসীপত্র অর্পণ করা হয়। ভগবান বিষ্ণুর বিগ্রহের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ মোমবাতি দেওয়া হয়। এইসব কাজ সকালের ব্রহ্ম সময়ে করা হয়ে থাকে, যেটিকে দিনের মধ্যে সবচেয়ে শুভ সময় বলে মনে করা হয়। পুজোর সময় বিষ্ণু সহস্র বা নারায়ণ কবচের পাঠ করা হয়ে থাকে, যেটিতে ভগবান বিষ্ণুর হাজার নামের উল্লেখ আছে এবং যেটি উনার রক্ষা কবচ রূপে কাজ করে থাকে। এছাড়াও ভাগবত গীতার কিছু অধ্যায় পড়া হয়ে থাকে, যা থেকে ভক্তি এবং মোক্ষের শিক্ষা পাওয়া যায়। ব্রতের দিন সারাদিন ভক্ত জল এবং আহার গ্রহণ করেন না। যদি কোনো কারণবশত ভক্ত পুরো ব্রত পালন করতে না পারে, তাহলে ফলাহার বা নির্জলা ব্রতের উপায় অবলম্বন করা যেতে পারে। দ্বাদশী তিথি, যেটি এর পরের দিন পরে, সেই দিন ব্রত সম্পন্ন হয়। ব্রত ভঙ্গের সময় সকলে ভগবান বিষ্ণুর পুজো করে তুলসী পাতা অর্পণ করে এবং সাত্ত্বিক আহার ভোজন করে ব্রত ভঙ্গ করেন। এই সময় সাত্ত্বিক আহারের মধ্যে ফল, মিষ্টি এবং দুগ্ধজাতীয় খাবারই লোকে বেশি পছন্দ করে, যা শরীরের হারিয়ে যাওয়া শক্তিকে ফিরিয়ে আনে। এই দিন করা দান ধ্যান বিশেষ মহত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষত এই দিন অন্নদান, বস্ত্রদান এবং ধন দান করা হয়ে থাকে, যেটি আত্মার শুদ্ধির জন্য বিশেষ মহত্বপূর্ণ হয়ে থাকে। একাদশীর মাহাত্ম্য পুরাণে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রূপে বর্ণনা করা হয়েছে। এই দিনটিকে বিষ্ণু পুরাণ বা পদ্মপুরাণ গ্রন্থে ভগবান বিষ্ণুর রূপের মহিমার সাথে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে একাদশীর ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ করা যায়। একাদশীর দিন করা ব্রত এবং পূজা থেকে যা সংকল্প নেওয়া হোক না কেন, তা পূর্ণ করার শক্তি আত্মাতে আসে। এই দিনটিকে বিষ্ণু ভগবানের কৃপা প্রাপ্তির জন্য ভীষণ শুভ মনে করা হয় এবং এই দিন করা পুজো থেকে ভক্ত সাংসারিক বন্ধন থেকে মুক্তি লাভ করে। গ্রন্থতে একাদশীকে পাপমোচিনী একাদশীও বলা হয়ে থাকে, যার অর্থ হল পাপ থেকে মুক্তি দেওয়া একাদশী। এই একাদশী বিশেষ করে তাদের জন্য মহত্বপূর্ণ যারা আধ্যাত্মিক সাধনাকে বেছে নিয়েছে। এই দিন করা ধর্ম অনুষ্ঠান বা ভগবান বিষ্ণুর উপাসনা ভক্তকে আত্মিক শক্তি এবং দিব্য অনুভূতি প্রদান করে। এই জন্য একাদশী হিন্দু ধর্ম ক্যালেন্ডারের এমন একটি দিন রূপে সম্মানিত হয়, যে দিন করা কর্ম মানুষকে আধ্যাত্মিক রূপে পবিত্র করে এবং মানুষ তার করা কর্মের শুদ্ধিকরণের একটি সুযোগ পেয়ে থাকে। কিন্তু এর মাহাত্ম্য শুধু রীতিনীতির উপর নির্ভর করে না। আজকের মডার্ন দিনেও এই প্রথার প্রভাব ভীষণভাবে দেখা যায়। আজকালকার সমাজে একাদশীর মাহাত্ম্য শুধুমাত্র আধ্যাত্মিক বা সাংস্কৃতিক নয়, বরং এর কিছু বৈজ্ঞানিক এবং স্বাস্থ্যসম্মত উপকারিতাও লক্ষ্য করা যায়। একাদশীর দিন করা উপোস শরীরকে বিষমুক্ত করতে এবং মানসিক স্থিতিকে বাড়াতে সাহায্য করে। বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ থেকে জানা গেছে উপোস করলে ইনসুলিন সেন্সিটিভিটি ভালো হয় এবং সেলুলার রিপেয়ার প্রসেস বেড়ে যায়।
এছাড়াও একাদশী তিথিরও একটি বিশেষ যুক্তি আছে। একাদশী অমাবস্যা এবং পূর্ণিমার 11 দিন পরে আসে, যেখানে মনে করা হয় চাঁদের অবস্থানের জন্য মানুষের শারীরিক স্থিতি এমন একটি অবস্থায় থাকে যখন তার বেশি খাওয়ার প্রয়োজন পড়ে না। এই সময় উপোস করা তার শরীরের জন্য উপকারী হয়ে থাকে। এই সময় পাচন ক্রিয়াও কিছুটা রিলিফ পায় এবং সমস্ত স্বাস্থ্যের উন্নতি ঘটে। আজকের দিনে মানুষ যখন সামাজিক এবং ভৌতিক বিবাদে ব্যস্ত, সেখানে একাদশীর মতো ব্রত হলো এমন একটি সুযোগ যেখানে মানুষের মনের শান্তি এবং শরীরের শুদ্ধি লাভ হয়ে থাকে। এই দিনের মাহাত্ম্য যদি কেউ বুঝতে পারে, তাহলে সে তার জীবনে একটি ব্যালেন্স করে চলতে পারবে। আর এইভাবেই একাদশী পালন না তো শুধু পরম্পরার সঙ্গে যুক্ত, বরং আজকের জেনারেশনের জন্য বিজ্ঞানসম্মতভাবে লাভজনক। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।